রাধে রাধে। সনাতন ধর্মের মূল ভিত্তি কিন্তু বেদ। বেদের ওপর ভিত্তি করেই সনাতন ধর্ম প্রতিষ্ঠিত। বেদে যে কেবলমাত্র ধর্মীয় বিধিবিধান রয়েছে তা কিন্তু নয়। বেদে রয়েছে ন্যায়দণ্ড তথা আইন সম্পর্কিত সমস্ত কিছু। ধর্ষণ বর্তমান যুগে দাঁড়িয়ে ধর্ষণ একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। কিন্তু তোমরা জানো কি বেদে ধর্ষণ সম্পর্কে কি বলা হয়েছে, বা বৈদিক শাস্ত্র অনুযায়ী ধর্ষণের শাস্তি কী? বেদে বলা হয়েছে প্রত্যেকটি নারী, সে গৃহবধূ হোক বা যুদ্ধবন্দী, প্রত্যেকেই আমাদের কাছে পূজ্য এবং কোনো নারীর অনুমতি ছাড়া তাকে স্পর্শ করা কিন্তু দণ্ডনীয় অপরাধ। ধর্ষণের শাস্তিস্বরূপ বেদে নাক কান ছেদনের মতো শারীরিক দণ্ডের সাথে সাথে মৃত্যুদণ্ডকেও বিধান দেয়া হতো, বা মৃত্যুদণ্ডের বিধানও কিন্তু দেয়া হয়ে থাকতো। কোনো নারীকে যদি ধর্ষণ করা হয় এবং এর ফলে যদি তার গর্ভপাত হয়, সেখানে বেদে স্পষ্ট লেখা আছে যে সেখানে মৃত্যুদণ্ডেরই কিন্তু বিধান দেওয়া হতো। ধর্ষণের কিন্তু একক কোনো কারণ নেই, বিভিন্ন কারণে কিন্তু ধর্ষণের মতো ঘৃণ্যতম কাজ হয়ে থাকে। যেমন অত্যন্ত রাগ, বল প্রদর্শন, ধর্ষকাম, যৌন তৃপ্তি, এছাড়াও সবথেকে বড় কারণ হলো মানসিক বিকৃতি, যা আমাদের পুরো সমাজকেই ধর্ষিত করে রেখেছে। বৈদিক যুগে দাঁড়িয়ে কোনো নারীকে যদি ধর্ষণ করা হতো, তার স্বামী কিন্তু তাকে পরিত্যাগ করতে পারতো না, কারণ তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করা হয়েছে। এই কারণে সেই নারীর স্বামী তাকে পরিত্যাগ করতে পারবে না, এই আইনই কিন্তু বৈদিক শাস্ত্রে লেখা রয়েছে। বর্তমান যুগে আমি দাঁড়িয়ে এই চাইব যে আমাদের সমাজ এই নিম্ন ব্যাধি থেকে মুক্ত হোক এবং প্রত্যেকে সুস্থ মস্তিষ্কই কামনা করি। রাধে রাধে। ভালো থেকো, সুস্থ থেকো, আর মুখে বলো রাধে রাধে।